আসসালামু আলাইকুম। আর একদিন পরে বিডিআর এর যেই সদস্যরা এখনো পর্যন্ত শেখ হাসিনার সাজানো মামলায় ভারতীয় ষড়যন্ত্রের কারণে জেলখানায় বন্দী আছেন, তাদের মধ্যে ৮৩৪ জন মোট সংখ্যা। এর মধ্যে গেল ১৫ বছরে ৫৬ জনকে তারা হত্যা করেছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি আজকে, সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে ৫৭ জন বা ৫৮ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার প্রায় দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে, কি হয়েছে, সেই পিলখানার যিনি পেশ ইমাম ছিলেন সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত, সেটাতে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে, বিস্ফোরক দ্রব্য মামলা, সেটির জামিন শুনানি আছে। আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে বারে এই একইভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই, এরপরে পিপি নাই, এরপরে পিপি রায় পড়ে দেখার সময় পায় নাই, নানান ভাবে তারা এটার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা জানি না ৯ তারিখে আসিফ নজরুল ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন। তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই, বিডিআর এর এই ৮৩৪ জন না শুধু যারা মারা গিয়েছেন, এবং বিডিআর এর সাথে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আছেন। এবার যদি কোনো কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপণ করার চেষ্টা করা হয়, তাহলে এবার পরিস্থিতি অন্যদিকে যাবে। দেশের অবস্থা কোন দিকে যাবে, দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না, কারা ক্ষমতায় থাকবে, কারা চলে আসবে, এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব, দেশের মানুষও সেটা করবে। কারণ যেই দেশে গেল ২ দিন আগে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, সেই কনস্টেবলকে গাজীপুরে দেওয়া হয়েছে, গুলি করে এই জামিন দেওয়া হয়েছে, সেই কনস্টেবল পলাতক। সেই জজ সাহেবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কি, ওরে গ্রেপ্তার করতে হবে। ও কয় টাকা নিয়েছে, কার হয়ে কাজ করেছে, এটা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে। সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে, আমরা এগুলো দেখছি।